এইবার ইব্রাহিম পয়গম্বর ডেকে ডেকে বলে, ভাই রে, আরেকবার, এ ভাই, আরেকবার তুমি একটু আমার আল্লাহর নামটা নাও। বলে এইবার যদি নেই কি দেবেন? বলে আমার বকরি পাল সব দিয়া দেব, আমার ভেড়া পাল সব দিয়া দেব, আবার একটু আল্লাহর নাম নাও। আবার নিচে, এইবার কি দেবেন? এইবার তো আপনার দেওয়ার মতন কিছুই নাই। ভেড়া বকরি দুম্বা যা ছিল বারবার আল্লাহর নাম নেওয়ার কারণে সব আমাকে দিয়া দিছেন। এইবার যদি আল্লাহর নাম নেই, এইবার আপনি আমাকে কি দেবেন? বলে, ও ভাই, এইবার যদি তুমি আমার আল্লাহর নামটা, ওই মধুর নামটা আমাকে শোনাও, দেওয়ার মতন কিছুই নাই, সব দিয়া দিছি। তবে তোমার এই ভেড়া বকরিগুলো, এই দুম্বাগুলো পালার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখাল দরকার আছে না নাই? বলে, আমি আজকে থেকে আবার যদি আমার আল্লাহর নামটা আমাকে শোনাও, তোমার এই ভেড়া বকরিগুলো পালার জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চান বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ সব সময় বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করে। আল্লাহ কোনোদিন বান্দাকে জাহান্নামে দিতে চায় না। আরে আল্লাহ বান্দা বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু বান্দা নিজেই গুনার কাজ করে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পরেই বইলা দিছে, বান্দারে, তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম, রাস্তাও দিয়া দিলাম দুইটা। এ বান্দা, তুই যদি আমার দেখানো পথে চলোস তাহলে তুই জান্নাতে যাবি, আর যদি আমার অবাধ্যতা করোস তাহলে তুই জাহান্নামে যাবি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলেন, এ বনি আদম, তোমাদেরকে আগেই বলেছি তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের পিছে পড়িও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। দুনিয়ার অধিকাংশ মানুষ দুইটা দলে বিভক্ত। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এই দুইটা দলের বাহিরে কেউ না। প্রাণের ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন শয়তানের ইবাদত করিও না। যদি মাপ পাইতে চাও আমি মালিকের ইবাদত করো। দুইটা দল হবে, বলেন বলেন, এখানে যারা আছেন শয়তানের দলে থাকবেন নাকি আল্লাহর দলে থাকবেন? এই জোরে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কার দলে থাকবেন? এই জন্য আল্লাহ চায় বান্দাকে কি করতে ভাই? জাহান্নাম দিতে চায়। আল্লাহ এত আদর করে বান্দা বানাইছে, এই বান্দারে কি আল্লাহ জাহান্নাম দিতে পারে? কথা কন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, পয়গম্বর আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। শয়তান ডেকে ডেকে বলে, মালিক, জান্নাত থেকে যেহেতু বের করে দিতেছো, তুমি আমাকে, ও মালিক, তুমি আমাকে এমন শক্তি দাও, এমন পাওয়ার দাও, আমি যেন তোমার বান্দার রগ রেশায় ঢুকতে পারি, রক্তের সাথে চলাফেরা করতে পারি। আল্লাহ, আমি তোমার বান্দাকে চতুর্দিক থেকে ধোকা দিয়া জাহান্নামে নিয়ে যাব, এই পাওয়ার আমাকে দাও। আল্লাহ পাওয়ার দিয়ে দিস। আদম আলাইহিস সালাম তো কাঁদতেছে, আল্লাহ, আমার সন্তানগুলোরে সব শয়তান জাহান্নামে নিয়ে যাইবে, চতুর্দিক দিয়ে যদি ধোকা দেয়
তাহলে তার কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা হয় না। একটা মানুষকে আদম আলাইহিস সালাম কান্দে, আল্লাহ ডেকে ডেকে বলেন, আদম কেন তুমি কান্দো? বলে, মালিক আপনি শয়তানকে চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার জন্য পারমিশন দিয়েছেন, শক্তি দিয়েছেন। আয় আল্লাহ, আমার সন্তানগুলো হবে দুর্বল, আমার সন্তানগুলো কমজোর। আয় আল্লাহ, শয়তান তো অনেক শক্তিশালী, চতুর্দিক থেকে যদি শয়তান আমার সন্তানদেরকে ধোঁকা দেয় তাহলে একটা সন্তানও জান্নাতে যেতে পারবে না, সবাইকে শয়তান জাহান্নামে নিয়ে ছাড়বে রে মালিক। এই জন্য আমি কান্দি। এইবার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আদম তুমি কান্না করিও না, কারণ শয়তান জানে না দিক চারটা না, আরো দিক আছে। আপনারা যারা এখানে আছেন আপনারা বলেন তো দেখি, এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান একটু বলেন তো দেখি দিক কয়টা? হ্যাঁ, চারটা। শয়তানও তো চারটা কইছে, আল্লাহ তো কইল না না দিক চারটা না, আরো আছে, আপনারাও দেখি জানেন না। আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে আমার পয়গম্বর আদম তুমি কান্না করিও না, শয়তান কমিনা জানে না দিক চারটা না, দিক হলো ছয়টা। শয়তান বলেছে চার দিক থেকে ধোঁকা দিয়া তোমার সন্তানদেরকে, আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু আরো দুইটা দিক নিরাপদ আছে, যেই দুইটা দিকের কথা শয়তান জানে না, বলে নাই। এ আমার পয়গম্বর আদম শুনে নাও, তোমার সন্তানগুলো যখন চতুর্মুখী শয়তানের ধোঁকা খায়া জাহান্নামের কিনারায় চলে যাইবে, নিজেকে অপরাধী মনে কইরা, দুইটা দিক নিরাপদ আছে, এই যে ডানে বামে সামনে পিছনে, এই হলো চার, উপরে এই হলো পাঁচ, নিচে এই হলো ছয়। শয়তান তো ডানে বামে সামনে পিছনে চার দিকের কথা কইছে, উপরে আর নিচের দিকের কথা শয়তান বলে নাই। আল্লাহ বলে, আদম তোমার সন্তানগুলো যদি গুনাহগার হওয়ার পরে নিজেকে গুনাহগার মনে কইরা যদি চতুর্মুখী শয়তানের ধোঁকা খাইয়া, এইবার তোমার সন্তানগুলো শয়তান থেকে নিরাপদ একটা দিক হলো নিচের দিক, নিচের দিকে তার কপালটারে লাগাইয়া আমার কুদরতি কপালের মধ্যে কয়েকটা ঘষা দেবে, সেজদা লাগাইয়া দেবে, সেজদাটা দিয়া এইবার উপরের দিকটা হলো আর একটা নিরাপদ দিক, উপরের দিক থেকেও শয়তান ধোঁকা দিতে পারে না, নিচের দিক থেকেও ধোঁকা দিতে পারে না, চতুর্দিক থেকে ধোঁকা দেয়, কিন্তু উপরে নিচে দুইটা দিক থেকে শয়তান বান্দাবান্দিকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ বলে, আদম এইবার নিচের দিক থেকে কপালটা সেজদার থেকে উঠাইয়া হাত দুইটা উপরের নিরাপদ দিকে আসমানের দিকে তুইলা ধইরা যদি বলে, রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি, আমি বড় জালেম, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, আদম শুনে নাও, আমার বান্দা হাত নিচে নামানোর আগে, মোনাজাত থেকে নিচে নামানোর আগে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দিগির গুনাহ খাতা ক্ষমা করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজির আবার, এই জন্য আমার আল্লাহ চায় বান্দাকে কিভাবে মাফ করা যায়। বান্দাকে জাহান্নামে আল্লাহ দিতে চায় না, বান্দা নিজেই জাহান্নামে যেতে চায়। এ আমার টাঙ্গাইলের সখীপুরের মুসলমান, এ আমার বাবাজিরা, এরে আমার যুবক ভাই, এই মজলিসে এলাকায় এমনও লোক আছে, তালাশ কইরা দেখো, যে বছরে একদিন উজু করে না, বছরে একদিনও নামাজ পড়ে না, বছরে একদিনও মালিকের কুদরতি কদমের ভিতরে কপাল তারে ঠেকায় না, দোকানে আড্ডা দেয়, কত মানুষের সাথে গল্প করার সময় হয়, কিন্তু বছরে একদিনও নামাজ পড়ার সময় হয় না। অনেকে আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, উজু করে,
অনেকে মনে করে নামাজের আগেই শুধু উজু করতে হয়, সারা জীবন উজু ছাড়াই থাকে, সারা জীবন ফরজ গোসল ছাড়াই থাকে। এরকম আছে না নাই? আরে আমার আল্লাহ তো বান্দাকে মাফ করতে চায়, কিন্তু বান্দাই তো মাপ নিতে চায় না। আরে আমার আল্লাহ তো রহমতের দোকান খুইলা বৈশা রইছে, আর ডাকে বান্দা বান্দি, আয় আয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি আয়, এরে মানুষ তোকে কিসে গাফেল করল, কিসে তোকে তোর রব থেকে দূরে সরাইয়া দিল? আয় বান্দা বান্দি আয়, আমার আল্লাহ তো রহমতের দোকান খুইলা বৈশা রইছে, আর বান্দা বান্দিকে ডাকে। আল্লাহ বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। এ বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া সস, আবার রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। মসজিদ ঘর খোলা থাকে, আল্লাহ রহমত নেওয়ার জন্য ডাকে, কিন্তু বান্দাকে খুঁজে পাওয়া যায় না। জিকিরের মজলিস পইরা থাকে, আল্লাহ বান্দাকে রহমত নেওয়ার জন্য ডাকে, বান্দাকে জিকিরের মজলিসে পাওয়া যায় না। বান্দাকে ওয়াজ মাহফিল মিলাইয়া আল্লাহ বান্দাকে ডাকে, এ বান্দা বান্দি আয়, কিন্তু আল্লাহ বান্দাকে ওয়াজ মাহফিলেও পায় না। আল্লাহ বান্দাকে ফজরের টাইমে ডাকে। আল্লাহ বলে, বান্দা বান্দি, তুই দিনে যখন কাজ করতে যাবি, কাজ করার আগে তোর দিনের প্রথম কাজ জানা হয় ফজরের নামাজ। তুই ফজর পইরা কাজে যা। তুই সারা রাত ঘুমাইছোস, আমি আল্লাহর কোনো বাধা নাই। এইবার দিনের বেলায় কাজে যাবি, তুই একটু আমার ঘরে হাজিরাটা দিয়া যা। এ বান্দা বান্দি, সারাদিন তুই কাম কর, আমার কোনো নিষেধ নাই। জোহরের নামাজের টাইমটা, এই সময়টা তুই কোনো কাজ করিস না, এই সময়টা তুই 10 মিনিট আমার জন্য বরাদ্দ রাখ। এ বান্দা বান্দি, খাবার দাবার খাইয়ে একটু রেস্ট নিছস, একটু আরাম করছস। এইবার আসরের সময় হয়েছে, যুবকরা খেলাধুলা করতে যায়। আল্লাহ বলে, বান্দা বান্দি, এরে যুবক, আল্লাহ বলে, বান্দারে, তুই খেলাইতে যা, ঘুরতে যা, দোকানদারি করতে যা, অসুবিধা নাই, কিন্তু আসরের সময়টা তুই খেলাধুলায় দিস না। এই সময়টা তুই মসজিদে আমার কুদরতি কদমে দে। এ বান্দা বান্দি, মাগরিবের টাইমে তুই আড্ডা দিবি, গল্প করবি, অসুবিধা নাই, আমি আল্লাহ নিষেধ করি না। আমি আল্লাহ, তুই বউরে সময় দে, দোকানে সময় দে, ব্যবসায় সময় দে, কাজকর্ম যা আছে হালাল পন্থায় সব কর, আমি আল্লাহ নিষেধ করি না। তবে বান্দা বান্দি, আসর মাগরিব এশা ফজর এই সময়গুলো তুই অন্য কাউরে দিস না। যুবক সারাদিন মোবাইল টেপো, আল্লাহ বাধা দেয় না। আল্লাহ বলে, বান্দা তুই নামাজ না পইরা ঘুমাইস না। এইবার এশারের টাইম হয়েছে, আল্লাহ বলে, বান্দা বান্দি, রাত অনেক বড়, সারা রাত তুই ঘুমাবি। ঘুমাইতে যাওয়ার আগে আমার কুদরতি পায়ে 2টা সেজদা দিয়া যা, এশারের নামাজটা পইরা তারপর ঘুমা। ইরে ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তো তোমাকে আমাকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ তো তোমাকে আমাকে মাফ করতে চায়। আল্লাহ তো তোমাকে আমাকে জান্নাত দিতে চায়। আল্লাহ তো রহমতের দোকান খুইলা বইসা রইছে, বান্দাকে ডাকে, বান্দা আয় আয়, কে মাপ নিবি নে? মাপ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি হবে না। বান্দা এত কষ্ট করে, এত গুনাহ করে, এত কাজ করে, তারপর নামাজ পড়ে না, রোজা রাখে না। আল্লাহর কাছে যদি একটা বার বলে, আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও, আল্লাহ এত খুশি হয়। হারানো সন্তান হাইরা গেলে, মা বাবা পাইলে যত খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় বান্দা গুনাহ কইরা যখন আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ বলে, ফেরেশতারা দেখ, তোরা বান্দা বান্দি বানাইতে নিষেধ করছিলি, এই যে দেখ আমার বান্দা বান্দি হারাইয়া গেছিল, আমাকে ভুইলা গেছিল, ফিরে আসছে আমার কাছে মাপ চায়। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা নেওয়ার জন্য প্রস্তুত না।
আল্লাহর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। এই এলাকার কোনো ধনী মানুষের বাড়িও যদি তুমি যাও, ওই বেটায় দেখবা বারবার গেলে দরজা বন্ধ করে দেবে। ইমাম সাহেবের বাড়িও বারবার গেলে দরজা বন্ধ করে দেবে। কিন্তু আমার মালিক আল্লাহ প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন একটা বাড়ি আছে, এমন একটা ঘর আছে, যেই ঘরে তুমি যত বেশি যাবা, যত বেশি যাবা, যত বেশি যাবা, ওই ঘরের মালিক তোমার প্রতি তত বেশি খুশি হইবে। ওই ঘরটার নাম কি একটু বাবা জবান খুলে বলা যাবে নি? এ জোরে বলো, ওই ঘরটার নাম কি? মসজিদ। দুনিয়ার ঘরে বারবার গেলে মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে বারবার গেলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার মাকেও যদি তুমি বারবার মা মা বলে ডাকো, মা বলবে এত ডাকসকা, আমার মাথাটা পাগল করে ফেলাইছস, কিরে এত ডাকসকা? কয় মা ভাত দাও। কয় তুই আমার মাথাটা ইয়া খা, এত ডাকিনি, পাগল বানাই ফেলাইছস। তুমি চেয়ারম্যান রে বারবার ডাকলে চেয়ারম্যান রাগ হইবে। চেয়ারম্যান বলবে ওরে বেটা তোর বাপের টাকায় নির্বাচন করছিনি, আমার বাপের জমি বেচা, আমার বাপের গরু বেচা নির্বাচন করছি, এত বারবার রিলিফের জন্য আসসকা, এত বারবার সমস্যা নিয়ে আসসকা, আসবি না, ঠিক কিনা? ঠিক ভাইরা আমার, বাবাজিরা আমার, মাকে বেশি ডাকলে মা রাগ হয়। বান্দা স্ত্রীকে বেশি বেশি ডাকলে স্ত্রীও রাগ হয়, চেয়ারম্যানকে নেতাকে বেশি বেশি ডাকলে তারাও রাগ হয়। কিন্তু আমার মালিক, আমার মালিক বলে বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোরা আমাকে বেশি বেশি ডাক, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ কর। মানুষকে বেশি ডাকলে মানুষ নারাজ হয়, আর আল্লাহকে বেশি ডাকলে আমার আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর এক বান্দা 70 বছর ধইরা মূর্তিকে সনাম সনাম কইয়া ডাকে। মূর্তিকে সনাম বলা হয়, সনাম মানে মূর্তি। সনাম সনাম কইয়া বারবার বারবার ডাকে। একদিন ভুলে তার জবান থেকে বের হইয়া গেছে সমাদ। আর সমাদ হলো আমার মাওলার একটা সিফাতি নাম। আমার আল্লাহ সাথে সাথে ডাক দেয়, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা তুই আমাকে কেন ডাকস? এইবার ওই মূর্তি পূজক ডাক দিয়া বলতে আছে, মালিক রে 70টা বছর মূর্তিকে সনাম সনাম কইয়া ডাকলাম, একদিনও মূর্তি আমার ডাকে সাড়া দিল না। যেই মূর্তি আমি ব্যাগে ভিতর কইরা নিয়া ঘুরি দূরে কোথাও যাইলে পূজা করার জন্য, আজকে এই মূর্তি আসার মাইরা ভাঙা ফালাইলাম। ও মালিক 70টা বছর ধইরা সনাম সনাম কইয়া ডাকছি, একদিনও তোমাকে আল্লাহ বলে ডাকি নাই। আজকে ভুলে আমার জবান থেকে একবার তোমার নাম সমাদ বের হইয়া গেছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ আছে না নাই? এই সমাদ নাম তার বুক দিয়া বের হইয়া গেছে, ইচ্ছা কইরা বলি নাই, ভুলে বের হইয়া গেছে। ও মালিক, তাতেই তুমি আমার ডাকে সাড়া দিলা। তোমার মতন মালিককে রাইখে আমি কার পূজা করি? এইবার ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক ও আল্লাহ, যেই মানুষটা 70 বছর মূর্তিকে সনাম সনাম কইয়া ডাকল, একদিনও তোমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আজকে ইচ্ছা কইরা ডাক দেয় নাই, ভুলে তার মুখ থেকে তোমার নাম বের হইছে, আর এক ডাকেই তুমি সাড়া দিয়া দিলা। আল্লাহ, কারণটা কি বুঝলাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দার জবানের দিকে আমি আল্লাহ 70টা বছর তাকাইয়াছিলাম, যে কখন আমার এই বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দেয়, আর আমি তার ডাকে সাড়া দেব। আমার হারানো বান্দা আমার কাছে ফিরাইছে। ও ফেরেশতারা, তোরা কি নিষেধ করস? হারানো বান্দা ফিরে আসলে আমি কি তার ডাকে সাড়া দেব না? এ ফেরেশতারা, আমার হারানো বান্দা ফিরে আসছে, আমি অনেক খুশি হয়ে গেছি। আমার বান্দার জিন্দিগির সবটুকু গুনাহ খাতা আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ।
হযরতে ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন কাজ করতেছিলেন, এমন মুহূর্তে একজন লোক আইসা বলতে আছে, সুবহুন কুদ্দুসুন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি, বিভিন্ন আল্লাহর নামের দোয়া পড়তে আছে, আল্লাহর জিকির করতে আছে। এইবার আল্লাহ তাআলা হজরতে জিব্রাইলকে মানুষের রূপ নিয়ে পাঠাইছে। ও জিব্রাইল, যা আমার খলিল ইব্রাহিমের কাছে যা, যাই আমার খলিলের সামনে আমার নাম ধরে ডাক দে, দেখ আমার নামের নিলাম আমার ইব্রাহিম আমার খলিল কত তোলে, আমার নামের দাম আমার ইব্রাহিম কত টাকা তোলে। ফেরেশতাইয়া এইবার ইব্রাহিমের সামনে আল্লাহর জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ওরে ভাই, আল্লাহর নামের জিকির কেন বন্ধ করলা? আর একবার একটু আমার আল্লাহর নামের জিকির করো, আমি একটু শুনি। এইবার ফেরেশতা ডেকে ডেকে বলে, ওই মানুষরূপী ফেরেশতা ডেকে ডেকে বলে, এই পয়গম্বর, আমি যদি আর একবার আল্লাহর নাম নেই আপনি আমাকে কি দেবেন? বলে, এই যে আমার বকরিগুলো আছে, এই বকরি থেকে অর্ধেক বকরি তোমাকে দিয়ে দেব। আবার আল্লাহর নাম নিল। বলে, ভাই রে, আল্লাহর নাম এত মজা লাগে, তুমি আর একবার আমার আল্লাহর নাম নাও, আমার শুধু শুনতে মনে চায়। আরে নেতাকে ডাকলে নেতাই খুশি হয়, মাকে ডাকলে মা খুশি হয়। মা বাবা একসাথে ঘুমায় আসে, মা ঘুমায় না, মনটা শুধু ছটফট করে। বাবা কয়, কিও তুমি কেন ঘুমাও না, কেন ছটফট করতে আসো? বলে, আজকে একটা সপ্তাহ হলো আমার ছেলেটা অনেক দূরে চলে গেছে, যোগাযোগ নাই। একটা সপ্তাহ ধইরা আমার ছেলের কণ্ঠে মা ডাকটা শুনি না, এই জন্য মনটা পাগল পারা। মা ডাকটা না শুই না, মনটা ব্যথিত হয়ে আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মা পাগল সন্তানের মুখে মা ডাক শোনার জন্য। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা বান্দি, তোরাও আমাকে ডাক, ফাযকুরুনি আযকুরুকুম, তোরা যদি আমার জিকির করোস, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোদের জিকির করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কি কোনো ইবাদত করেনি? আল্লাহ নামাজ পড়েনি, আল্লাহ রোজা রাখেনি, আল্লাহ যাকাত দেয়নি। বলে, আল্লাহর কোনো ইবাদত নাই, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, তবে দুইটা ইবাদত করে। বলে, কোনটা কোনটা? বলে, আল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহও বান্দার জিকির করে। আর একটা ইবাদত আল্লাহ করে, বলে যেটা আমরা করি আল্লাহও করে। বলে, ওই ইবাদতটা কি? বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি শোন, আমি আমার নবীর প্রতি দুরূদ পড়ি, সালাম পড়ি। শুধু আমি পড়ি এমন না, আমিও পাঠাই, আমার ফেরেশতারাও পাঠায়, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাই। তাহলে আল্লাহ বান্দার জিকির করেন, আল্লাহ নবীজির নামে দুরূদ পড়েন, ঠিক কিনা? এইবার ইব্রাহিম পয়গম্বর ডেকে ডেকে বলে, ভাই রে, আর একবার, এ ভাই, আর একবার তুমি একটু আমার আল্লাহর নামটা নাও। বলে, এইবার যদি নেই কি দেবেন? বলে, আমার বকরি পাল সব দিয়া দেব, আমার ভেড়া পাল সব দিয়া দেব, আবার একটু আল্লাহর নাম নাও। আবার নিচে, এইবার কি দেবেন? এইবার তো আপনার দেওয়ার মতন কিছুই নাই, ভেড়া বকরি দুম্বা যা ছিল বারবার আল্লাহর নাম নেওয়ার কারণে সব আমাকে দিয়া দিছেন। এইবার যদি আল্লাহর নাম নেই, এইবার আপনি আমাকে কি দেবেন? বলে, ও ভাই, এইবার যদি তুমি আমার আল্লাহর নামটা, ওই মধুর নামটা আমাকে শোনাও,
দেওয়ার মতন কিছুই নাই, সব দিয়া দিছি। তবে তোমার এই ভেড়া বকরিগুলো, এই দুম্বাগুলো পালার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখাল দরকার আছে না নাই? বলে আমি আজকে থেকে আবার যদি আমার আল্লাহর নামটা আমাকে শোনাও, তোমার এই ভেড়া বকরিগুলো পালার জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন এটা নবী? এই জন্য আল্লাহ চায় বান্দাকে মাফ করার জন্য। বান্দা আল্লাহকে ডাক দিলেই আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দা বছরে একদিন আল্লাহকে ডাকে না, মাসে একদিন আল্লাহকে ডাকে না, বছরে একদিন আল্লাহর নামটা মুখ দিয়ে নেয় না, বছরে একদিন জিকির করে না, নবীজির প্রতি দুরূদ পড়ে না, এমন মুসলমান আপনাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ কি বান্দাকে জাহান্নামে দিতে চায় না মাফ করে জান্নাতে দিতে চায়? আমরা সবাই জান্নাতে যেতে চাইনি। কে কে চান না হাত উঠান। ভাই দু একজন উঠে গেলেছিল ভুলে, ঘুমায় তো, ঘুমের তালে দিশা বিশা পায় না যে হুজুরে কি কইল, লাভ দিয়ে হাত উঠে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাম নাম শুনছেন নি? কে কে তারে দেখছেন হাত উঠান। কেউ দেখে নাই? পয়গম্বর নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহু আকবার দোয়া করেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, জমিনে একটা কাফেরের বাচ্চাকেও আপনি রাইখেন না, সব কাফের ধ্বংস কইরা দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে সব কাফেরদেরকে শেষ করে দিয়েছে, সবাই মইরা সাফ হয়ে গেছে। নবী দোয়া করছে, এই জন্য আল্লাহ ধ্বংস করতে দেরি করে নাই, দোয়া করার পরে ধ্বংস হয়ে গেছে। এইবার আল্লাহ একদিন ডাক দিয়া বলে, এ আমার পয়গম্বর নূহ, তুমি কিছু মাটি দিয়া কিছু হাঁড়ি পাতিল বানাও, মাটির কিছু হাঁড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম কিছু বাইল্লা আডাল্লা মাটি আইনা খামির করছে, নিজের হাত দিয়া ওই মাটি দিয়া কিছু পাতিল হাঁড়ি বানাইছে। পাতিল হাঁড়ি বানাইয়া নিজেই রৌদে দিয়া শুকাইছে, নিজে পাহারা দিছে। এইবার নিজেই ওই পাতিল হাঁড়িগুলো আগুনে দিয়া পড়ছে। এইবার পড়ার পরে পাতিল হাঁড়িগুলো যখন ঘরে নিয়ে গেছে, এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে আমার পয়গম্বর, এই পাতিল হাঁড়িগুলো সব তুমি একটা একটা করে ভাঙ্গ। নূহ আলাইহিস সালাম এইবার আল্লাহর হুকুম না মাইনা উপায় নাই, পাতিল হাঁড়িগুলো ভাঙতে গেছে। মনটা খারাপ, ভাঙবে পাতিল কিন্তু ভাঙতে কষ্ট হয়। আল্লাহ ডেকে ডেকে বলেন, এ আমার পয়গম্বর, কারণটা কি? তোমার মনটা বেজার কেন? পাতিল হাঁড়ি ভাঙতে তোমার কষ্ট হয় কেন? নূহ আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, আয় আল্লাহ, এই মাটিগুলো আমি সংগ্রহ করছি, আমি খামির করছি, আমি নিজ হাতে পাতিলগুলো বানাইয়া আমি রৌদে দিছি, আমি আগুনে পুইরা তারপর আমি ঘরে আইনা উঠাইছি, কুমারের কাজগুলো সব আমি করছি। আয় আল্লাহ, নিজ হাতে পাতিল বানাইছি, এই জন্যই পাতিলগুলো ভাঙতে কষ্ট হয়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এ আমার পয়গম্বর, সামান্য মাটির পাতিল নিজ হাতে বানাইয়া যদি তোমার ভাঙতে কষ্ট হয়, ব্যথা লাগে, তাইলে যেই মানুষগুলো আমি নিজ হাতে আল্লাহ বানাইছি, আমি নিজ হাতে কপালটারে ডইলা ডইলা, চেহারাটা নাকটা ঘইসা ঘইসা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছি, ওই মানুষগুলো যখন আমি আল্লাহ তোমার দয়ায় ধ্বংস কইরা দিছি, আমি আল্লাহরও তুমি বলো দেখি খারাপ লাগছে কিনা? দেখছেন নি কাফের সব শেষ করে দিছে আল্লাহ, তারপরও
কাফের হলেও তো আল্লাহর বান্দা, আল্লাহ তো নিজ হাতে বানাইছে, আল্লাহর কষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ কাউরে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ সবাইরে জান্নাতে দিতে চায়। হজরতে মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, মালিক নিজ হাতে মানুষ বানায়া এই মানুষগুলোকে কেন আবার আপনি জাহান্নামে দেবেন? আয় আল্লাহ, আপনি কেন মানুষগুলোকে জাহান্নামে দেবেন? আমার আল্লাহ বলে, মুসা, মুসা রে, তুমি কিছু ধান লাগাও। মুসা আলাইহিস সালাম ধান লাগাইলেন, নিজ হাতে ধান লাগাইয়া ধান নিরাইলেন, পানি দিলেন, সার দিলেন। ধানগুলো যখন পাইকা গেল, এইবার আল্লাহ বলে, মুসা ধান কাইটা বাড়ি নাও। মুসা আলাইহিস সালাম ধানগুলো কাইটা বাড়িতে নিয়া ধানগুলো ময়লা, এইবার ধানগুলো ছাইরা পুইসা, যেইগুলো ধান ওইগুলো ঘরে নিয়ে গোলায় রাখল, আর যেইগুলো চিটা ওইগুলো নিয়ে রান্না করার জন্য পাকঘরে রাখল। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে আমার পয়গম্বর, কারণটা কি বুঝলাম না, দুইটা আলাদা কইরা কেন ফালাইলা? তুমি একটা পাকঘরে নিলা আর একটা তোমার ঘরে গোলায় নিয়া ফেললা, কারণটা কি? পয়গম্বর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, যেইটা ধান ওইটা ভাঙলে আমি চাল পাবো, ভাত খাইতে পারবো, এইটা ওই জন্য ঘরে নিয়ে রাখছি। দেখবেন মহিলারা, মা বোনেরা যখন ধান রৌদে দেয়, বৃষ্টি আসার আগে মেঘে ডাকলেই ধানগুলো ঘরে নিয়ে যায়, চিটা কিন্তু ঘরে নেয় না, ঠিক না? চিটাগুলো পাক ঘরে রান্না করার জন্য রেখে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, আমিও চিটাগুলো রান্না করার জন্য পাকঘরে রেখেছি, চিটা আর ধান একসাথে থাকতে পারে না, এই জন্য দুইটা আলাদা করে ফালাইছি, ওইটারে পাকঘরে নিছি আর এইটারে নিজের ঘরে নিছি। আল্লাহ ডেকে ডেকে বলেন, এ আমার পয়গম্বর, আমি আল্লাহ মানুষের মধ্যে দুইটা ভাগ করব, যারা নিজেকে আমল কইরা কইরা নামাজ রোজা দান সদকা পর্দা পশিদা কইরা হালাম হালাল মাইনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবে, আমিও তাদেরকে তোমার ওই ধানের মতন জাহান্নামী যারা যারা গুনাহ কইরা নামাজ না পইরা আমার হুকুম আহকাম না মাইনা বেপরদায় চইলা ওই ধানের চিটার মতন কম দামি হয়ে গেছে, আর যারা আমল করছে তারা ধানের মতন বেশি দামি হয়ে গেছে, আমিও কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগ করব, যারা ধানের মতন দামি নেক আমল কইরা নিজেকে দামি বানাইছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় কইরা দুনিয়া থেকে নেক আমল কইরা আসছে, ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ধানের মতন দামি বানায়া জান্নাতে ঢুকাই দেবে। আর যারা নেক আমল করে না, আল্লাহ তাদেরকে ওই যে মা বোনরা চিটা দিয়া রান্না করছে, চুলায় জ্বালাইছে, ঠিক তদ্রুপভাবে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য তাদেরকে ওই গুনাহগারগুলোকে আল্লাহ জাহান্নামে ভইরা দেবে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা জোরে বলেন, এই সবাই বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা, বলে না সবাই দাঁড়াবেন কিনা? সবাই দাঁড়াবেন না? একটা মানুষ আছে যাদেরকে আল্লাহর সামনে না দাঁড়াইয়া জান্নাত জাহান্নামে যাইতে পারবে? দাঁড়াইতে হবে কিনা? আল্লাহ বলেন, যারা আমার সামনে দাঁড়ানোর ভয়ে, রবের সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে ফিরা রইছে, নিজের নফসানিয়াত থেকে মন মতো চলা থেকে ফিরা রইছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রাখছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এরে ভাই, এই জন্য যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহ করতে পারে না। যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই বান্দা বান্দি কোনোদিন খারাপ কাজে জড়িত হইতে পারে না। যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই মহিলা মা বোনেরা কোনোদিন বেপরদায় চলতে পারে না। যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই বান্দা বান্দি কোনোদিন আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিতে পারে না। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, তোমরা এখানে যারা উপস্থিত হয়েছো, জীবনে অনেক আল্লাহকে কষ্ট দিছ, জীবনে অনেক পয়গাম্বরকে কষ্ট দিছ। নবীজি তোমার আমার চরিত্রে, তোমার আমার কাজে খুশি না বেজার? আল্লাহর নবী বেজার, কারণ তোমার আমার ভিতর সুন্নাত নাই, তোমার আমার ভিতর নবীজির তরিকা নাই। নবীজি এখনো রওজা মোবারকে শুয়া শুয়া উম্মাত উম্মাত বইলা কান্দে। দুনিয়ায় মরণ পর্যন্ত উম্মাত উম্মাত বলে কানছেন। এখনো রওজা মোবারকে শুয়া শুয়া নবী উম্মতি উম্মতি বলে কান্দেন। আল্লাহু আকবার। তোমার আমার নবী তোমাকে আমাকে কত ভালোবাসে রে বাবা। শোনো, পয়গাম্বর একবার যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিল, পথি মধ্যে যুদ্ধের থেকে ফিরতেছিল, সবার পেটেই ক্ষুধা, পেটে খাবার নাই, একটু পানির ব্যবস্থাও নাই, পানিও শেষ হয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমরা হাঁটতে পারি না, আমাদের পেটে অনেক ক্ষুধা। আল্লাহর নবী খাবারের কিছু ব্যবস্থা করেন। পানিও নাই, খাবারও নাই, পেট আর পিঠ একসাথে লাইগে গেছে। এদিকে যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে অনেক কষ্ট হয়েছে। নবী আমার এই কথা সাহাবীরা যখন বলল, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, ওই যে সামনেই আমার এক বন্ধুর বাড়ি আছে, আমার ওই বন্ধু অনেক ধনবীর, অনেক ধনী। আমরা যদি আমার ওই বন্ধুর বাড়ি যাই, নিশ্চয়ই আমার বন্ধু আমাদেরকে মেহমানদারি করবে। চলেন আমরা ওই বন্ধুর বাড়ি যাই, আমাদের সবার পেটে ক্ষুধা। নবী আপনাকে দেখলে সে খুশি হইবে। আল্লাহর নবীও খুশি হইলেন। আমার সাহাবীদের পেটে ক্ষুধা, যদি খাবার পাওয়া যায় তাইলে তো ভালোই হয়। সমস্ত সাহাবীদেরকে নিয়া নবী আমার ওই বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে বন্ধু আমার, দেখো তোমার বাড়িতে কাকে নিয়ে আসছি। দোজাহানের সর্দার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ির মেহমান হইয়া গেছে। জলদি করো, জলদি করো, দেখা করো, মেহমানদারি করো। নবীজির সাথে আল্লাহর বান্দা দেখা করল। দেখা কইরা এইবার ডেকে ডেকে বলতে আছে, পয়গাম্বর আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবারের ব্যবস্থা করতে আসি। দস্তরখান বিছাইয়া আল্লাহর বান্দা খাবার আনতে গেছে। খাবার আনতে যাইয়া চিন্তা করে, হায় রে, এখানে এতগুলো মানুষ, এই মানুষদেরকে যদি আমি খাবার দেই তাইলে আমার অনেক দিনের খাবার নষ্ট হইবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে মানুষ পায় না, মানুষ মেহমানদারি করার জন্য চায়া থাকে। আর এই আল্লাহর বান্দা এই জালেম বলতে আছে, এখানে মেহমানদারি করলে আমার খাবার নষ্ট হইবে, অনেক দিনের খাবার নষ্ট হয়ে যাবে। এই চিন্তা কইরা এইবার সে শুধু কাজে ব্যস্ত, এইবার শুধু কাজে ব্যস্ত। নবীজির সামনে যায় না, দূরে দূরে ঘুরে আর দেখায়, পয়গাম্বর আমি কাজে অনেক ব্যস্ত আছি। নবীজি বুঝতে পারলেন এই লোকটাই আমাদেরকে মেহমানদারি করবে না, খাওয়াবে না। নবীজি সাহাবীদেরকে বলতে আছে, ও সাহাবীরা তোমরা আর দেরি কইরো না, জলদি কইরা উঠা চলে আসো। সবাইকে বাহিরে নিয়ে চলে গেছে। বাহিরে যাওয়ার পরে এইবার ওই লোকটা আইসা দৌড়িয়া বলতে আছে, নবীজি আপনাকে মেহমানদারি করতে পারলাম না, আমার হাতে অনেক কাজ,
এই জন্য আমি ব্যস্ত, আরেকদিন মেহমানদারি করব। অনেক কৃপণ এই জালেম আল্লাহর নবীকে মেহমানদারি করল না। নবী আমার মনের ব্যথা নিয়া বাহিরে চলে আসছে। আইসা এইবার সাহাবীদেরকে বলতে আসে, ও আমার সাহাবীরা, সবাই আসমানের দিকে হাত তোলা। সবাই হাত তুলছে, মোনাজাত ধরছে। সাহাবীরা চিন্তা করতে আসে, নবী এইবার এই জালেমের জন্য, এই কৃপণের জন্য বরদোয়া করবে, তারে আল্লাহ এখনই শেষ করে দেবে। নবীজিকে না খাওয়া অপমান করছে। এইবার নবী আমার দোয়া করে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে তুমি আরো দুনিয়াতে হায়াত বাড়াইয়া দাও। এই দোয়া কইরা সাহাবীরা এই দোয়া শুই না আশ্চর্য, হায় হায় নবীজি এইটা কি দোয়া করল, আমাদেরকে খাবার না খাওয়াইয়া বিদায় কইরা দিল। আর আল্লাহর নবী তার জন্য বরদোয়া না কইরা বেঁচে থাকার দোয়া করতে আসি। এইটা কেমন দোয়া? দোয়া তো উল্টা হয়ে গেল। নবী আমার দোয়া কইরা সাহাবীদেরকে নিয়ে সামনে চলে গেলেন। চইলা যাওয়ার পরে এইবার দেখতে আসে সামনে একটা কুড়ের ঘর, আর ওই কুড়ের ঘরের সামনে একটা মহিলা, বৃদ্ধ মহিলা দাঁড়ায় আছে। ওই মহিলা ডেকে ডেকে বলতে আছে, এ আল্লাহর পয়গাম্বার, আপনি আমার বাড়ির সামনে দিয়া যাবেন আর আপনি আমার বাড়িতে মেহমান হবেন না, এইটা হইতে পারে না। পয়গাম্বার, আপনি আসেন, সাহাবীদেরকে নিয়ে আসেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই বুড়ো মহিলার বাড়িতে গেল। যাওয়ার পরে বুড়ি মহিলা বলতে আছে, পয়গাম্বার, আপনি একটু অপেক্ষা করেন, আমার এই কুড়ের ঘরটা ছাড়া আর একটা বকরি ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই। আমি বকরিটা পাহাড়ে চড়াইতে দিয়ে আসছি, বকরিটা খুঁজে নিয়ে আসি। বকরিটা বুড়ি খুঁজে নিয়ে আসছে, আইনা সাহাবীদের কাছে দিয়া বলতে আছে, জবাই কর। জবাই কইরা বুড়িকে দিল। বুড়ি রান্না কইরা নবীজির সামনে গরম গরম খানা পরিবেশন করলেন। এই বুড়ি গরিব মানুষ, কিন্তু দিলটা অনেক বড়, আগের বড় লোকের মতন এমন কৃপণ না। এইবার নবী আমার খানা দানা খাইয়া এই বাড়ি থেকে বের হইয়া যায়। এইবার বুড়িমা ডেকে ডেকে বলে, নবী, আমি গরিব মানুষ, আপনার সম্মান অনুযায়ী আমি আপনাকে মেহমানদারি করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেবেন। ও পয়গাম্বার, আপনার শান অনুযায়ী মেহমানদারি করতে পারি নাই। নবী আমার সাহাবীদেরকে নিয়া ঘরের বাহিরে চইলা আসলেন। এইবার আইসা রাস্তায় আইসা সাহাবীদেরকে বলতে আসি, ও আমার সাহাবীরা, সবাই মোনাজাত ধরা। আল্লাহর নবীর সাথে সবাই আসমানের দিকে হাত উঠাইলেন। সাহাবীরা চিন্তা করলেন, এই মহিলা যেহেতু আমাদেরকে মেহমানদারি করাইছে, নবীজি এই মহিলার জন্য দুনিয়াতে বেঁচে থাকার দোয়া করবে, আরো ধন সম্পদ যেন পায় এই দোয়া করবে। কিন্তু নবীজি হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, এই মহিলাকে এখনই তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, এই মহিলাকে তুমি আর দুনিয়াতে বাঁচাই রাখো না। সাহাবীরা আশ্চর্য হইয়া গেলেন, হায় রে, এইটা কেমন দোয়া যে আমাদেরকে না খাওয়াইয়া বিদায় করলো, তার জন্য নবী করলো দোয়া, আর যে আমাদেরকে মেহমানদারি কইরা পেট বইরা খাওয়াইলো, তার জন্য নবী করলো বরদোয়া। কি বলেন তাই কিনা? এ জোরে কন তাই কিনা? আপনারা কি বলেন? আপনারাও সাহাবীদের মতন এইটাই বলবেন, হ হুজুর, নবীজি এই উল্টাকে দোয়া কেন করল? দোয়া তো উল্টা হয়ে গেছে। সাহাবীরা ডেকে ডেকে বলেন, ও পয়গাম্বার, এইটা কেমন দোয়া বুঝতে পারলাম না। যে মেহমানদারি করলো না তার জন্য করলেন বেঁচে থাকার দোয়া, আর যে মেহমানদারি করলো তার জন্য করলেন মরে যাওয়ার দোয়া। এই পয়গাম্বার, আমাদের কাছে দোয়া তো উল্টা মনে হয়, একটু যদি খুইলা বলতেন। নবী আমার ডেকে ডেকে বলেন, এরে আমার সাহাবীরা শোনো, ওই যেই লোকটা আমাদেরকে খানা না খাওয়াইয়া বিদায় করছে,
ওই লোকটা যদি এখন মারা যায়, আল্লাহ তার উপরে নারাজ হইছে, কারণ তার পয়গাম্বরকে সে কষ্ট দিছে, দস্তরখান সামনে রাইখা খানা না খাওয়া বিদায় করে দিছে। ওই লোকটা এখন মারা গেলে আল্লাহ তাকে এখন এই জাহান্নামে দিয়া দেবে। আমি তো রহমতের নবী, আমি তো মায়ার নবী, আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামে যাও। এই জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার এই উম্মতকে হায়াত বাড়াইয়া দাও, যাতে করে কোনো নেক আমল করে সে জান্নাতে যেতে পারে। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইবার নবীজি বুড়ির কথা বলে, এ আমার সাহাবীরা শোনো, এই বুড়ির আমি দেখলাম, এই বুড়ির ব্যাপারে আমি দেখলাম, এই বুড়ি যে আমার এই বুড়ি যে আমাদেরকে মেহমানদারি করেছে, এই বুড়ির প্রতি এই বুড়ির প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে এই বুড়ি যদি এখন মারা যায় মরতে দেরি হবে, এই বুড়ির জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দোনোটাই রহমতের দোয়া হয়েছে কিনা? হ্যাঁ না গজবের দোয়া করছে কোনো? বর দোয়া করছে কোনো? দোনোটা কির দোয়া করছে নবীজি? রহমতের দোয়া করছে না? বুড়ির জন্য রহমতের দোয়া করল। নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, বুড়ি যদি পরে মারা যায়, বুড়ি যদি পরে মারা যায়, তাইলে বুড়ির জান্নাত কাটা যাইতে পারে। এই জন্য আমি দেখলাম বুড়ি এখন মারা গেলে এখন জান্নাত, এই জন্য তার মৃত্যুর জন্য দোয়া করছি।